আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাটির অনুভূতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের মাঝে আমার বাড়িঘরের কিছু দৃশ্য তুলে ধরব। এইখানে দেখতে পাচ্ছেন একজোড়া কবুতর, এইগুলো হচ্ছে সাদা গিরিবাজ। এখন খাঁচার ভিতরে আটকানো আছে একজোড়া কবুতর, ওইগুলোরে একটু খাবার দিব। এই যে দেখছেন, এইখানে এই জোড়াটার মধ্যে সাদাটা হচ্ছে গিরিবাজ আর দেশিটা হচ্ছে কালোটা হচ্ছে দেশি। আর এইখানে আছে একজোড়া সোয়া চন্দন কবুতর, দেখতে খুবই সুন্দর আর শান্ত প্রকৃতির। এই যে দেখেন, এটা হচ্ছে মহিলা আর ওইটা হচ্ছে পুরুষ। কবুতরগুলো দেখতে খুবই সুন্দর। এটাতে কবুতর ছিল, এগুলো এখন দিনের বেলা তো এখন বাইরে আছে। আবার এটার ভিতরেও ছিল কবুতর, সবগুলাই বাইরে চলে গেছে এখন। শুধু এই কয়টাই আছে ঘরের ভিতরে। আর এটা খাঁচাতে আটকায় রাখছি, এগুলা দুষ্টামি করে, তারপরে আর ঘরের ভিতরে ঢুকতে চায় না, এই জন্য এগুলাকে আটকায় রাখছি এটার ভিতরে। এটা হলো আমার কবুতরের ঘর। এটার ভিতরে কবুতর থাকে। আর রান্না করার জন্য উপরে লাকড়িগুলা রাখা হয়েছে আর কি। আমাদের যেহেতু গ্রামের বাড়ি, আমাদের মাটি চুলাতেই রান্না করা হয়। এই হচ্ছে আমাদের রান্না করার জায়গা, এখানে রান্না করা হয়। যেহেতু গ্রামের বাড়ি, আপনারা বুঝতেই পারছেন যে সব কিছু বাইরে, এই সব কিছু এখানে বাইরে করা হয়। এটা হচ্ছে টিউবওয়েল আমাদের, আর এটা হচ্ছে রান্নার জায়গা। আর আমার দুইটা পেয়ারা গাছ আছে। একটা হইছে এই যে এটাতে অনেকগুলা পেয়ারা ধরছে। আসেন আপনাদেরকে দেখাই। এইখানে দেখেন যে কত সুন্দর সুন্দর পেয়ারা, গাছের একদম টাটকা পেয়ারা। এই যে অনেক পেয়ারা ধরছে এই গাছে, অনেকগুলা পেয়ারা। কাঠবিড়ালি খেয়ে ফেলে, এই জন্য পলিথিন দিয়ে এইগুলা ঢেকে রাখা হয়েছে। পলিথিন কাপড় এইগুলা দিয়ে ঢেকে রাখা হয়েছে পেয়ারাগুলা। এই যে আসেন আরেকটা গাছ দেখাই, পেয়ারা গাছ। এইখানে আরেকটা পেয়ারা গাছ আছে। এইটাতে তেমন পেয়ারা ধরে না, তারপরে দেখা যায় যে উপরে একটা পেয়ারা আসছে, আপনাদেরকে দেখাই। এই যে উপরে একটা পেয়ারা দেখতে পাইছি, আর দেখি নাই। আর এইখানে আমি এইখানে একটা লেবু গাছ লাগাইছিলাম, লেবুটা বলছিল। এইটা হইতেছে আমাদের বড়ই গাছ, এটাতে বড়ইয়ের ফুল আসতেছে। এই যে দেখেন ফুল, কিছুদিন পর বড়ই হবে। গাছটাতে ফুল ধরছে অনেক। এটা বড়ই গাছ। এটাকে কি বড়ই বলে আমি জানি না, তবে দেশি বড়ই না, অন্য জাতের একটা বড়ই, লাল লাল টাইপের একটা বড়ই হয়, নামটা আমি সঠিক জানি না। গাছটা মোটামুটি বড়, সব জায়গাতেই ফুল ধরছে। এখন দেখি, বড়ই আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বড়ই আসলে তারপর আপনাদেরকে আরেকটা ভিডিও দেবো এই গাছ নিয়ে। গ্রামের বাড়ি তো, এই কারণে গাছের সংখ্যা অনেক বেশি। এইটা হইতেছে তুলসী গাছ। আর আমি এখানে কিছুদিন আগে একটা গাছ লাগাইছিলাম, ড্রাগন গাছ। দেখি গাছটার কী অবস্থা। এই যে সেই আমার ড্রাগন গাছ, ছোট একটা গাছ, এখনো বড় হয় নাই, বড় হইতেছে আস্তে আস্তে। আর এটা হইতেছে লটকন গাছের চারা, এটা বড় হইতে অনেক দিন লাগবে। আর অনেকেই এখন মেহেদি গাছ দেখেন না, আমাদের এখানে মেহেদি গাছ আছে, কিন্তু এটা দেখাইতে পারতেছি না, উঁচুতে উঠে গেছে অনেক। তো এটা পরবর্তীতে আমি ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। গ্রামের বাড়ি থাকে, আমাদের বাড়িতে অনেক গাছ, গাছের কোনো অভাব নেই, সব জাতের সব ফলের গাছই আছে। তারপরে এইখানে আছে কলা গাছ, কলা গাছের দেখা যাইতেছে কলা হয়েছে, এখনো পাকে নাই, কাঁচা আছে, কাঁচা অবস্থায় আছে, পাকতে আরও সময় লাগবে। ওই যে দেখেন দর্শক, এইখানে দেখা যাইতেছে কলা। আমার ক্যামেরাটা ভালো না থাকায় তেমন স্পষ্টভাবে আমি দেখাইতে পারতেছি না। এই যে, তাও আমি চেষ্টা করছি যতটুকু দেখানো যায় দেখাইলাম আপনাদেরকে। আর দেখতেছেনই তো কত গাছ,
বাড়ির এতে শুধু গাছ আর গাছ, সবুজের সমারোহ। আসলে গ্রামে থাকতে আমার খুবই ভালো লাগে, এইরকম পরিবেশ শহরে দেখা যায় না। আর গ্রামের ছেলে হয়, আমার এই পরিবেশের সাথেই আমার খুবই ভালো লাগে থাকতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার পোষা বিড়াল, নাম কুদ্দুস। খুবই দুষ্ট, খুবই দুষ্ট একটা বিড়াল। এটাকে ঢাকা থেকে নিয়ে আইছিলাম, কিন্তু আমার বাড়িতে আনার পর থেকে এটা খুবই দুষ্টামো করে। এখন বড় হয়েছে অনেক, মাশাল্লাহ। আমার কবুতরকে অনেক বিরক্ত করে এটা। এখন শান্ত হয়ে বসে আছে, এমনিতে কিছুই করে না। তবে হাঁস মুরগি কবুতর এইগুলো পেলে এই যে পায়ের নখ নখ দিয়ে ধরে ফেলে। একদম শান্ত স্বভাবের, কিন্তু অনেক দুষ্ট। আর যেহেতু গ্রামের বাড়ি, এখানে দেখতে পাচ্ছেন আম্মা আদা গাছ লাগাইছিল, অল্প কয়টা আদা গাছ এইখানে আছে। আর এটা হইতেছে সাজনা গাছ, নতুন লাগানো হয়েছে, এখনো ছোট, সাজনা হয় নাই। আর গ্রামের বাড়ি হয়, আমাদের বাড়িতে গাছের কোনো অভাব নেই, অনেক ধরনের গাছ আছে। আপনাদেরকে সবই দেখাবো আস্তে আস্তে ঘুরে ঘুরে। এটা হচ্ছে এক ধরনের কচু, যা আমাদের আঞ্চলিক ভাষায় দুধ কচু নামে পরিচিত। এটার পাতা ছিঁড়ে আপনাদেরকে দেখাইতেছি। এটার পাতা ছিঁড়লে দুধের মতো সাদা সাদা কষ বের হয়। এই যে দেখেন, দাঁড়ান স্থির করে দেখাইতেছি। এই যে, আর বিড়ালিটা আমার সাথে সাথেই ঘুরে। আর এটা হইতেছে আমার কমলা গাছ, দেখতে পাইতেছেন এই কমলা গাছ। এটা অনেক দিন হয়েছে লাগানো, কিন্তু কমলা হয় না। আর এইদিকে দেখতে পাইতেছেন একটা লিচু গাছ লাগাইছিলাম, লিচু গাছে মুকুল দেখা যাইতেছে। এই যে কালো যেটা দেখতে পাইতেছেন, এটা মুকুল। আশা করি লিচু হইতে পারে। আর এইটা হইতেছে আমাদের লাকড়ির ঘর। গ্রামের মানুষ বুঝতেই পারতেছেন, লাকড়ি দিয়ে রান্না করা হয়, 3 বেলায় লাকড়ির পাক। এই হইতেছে মোটামুটি আমার বাড়ির ভিতরের পরিবেশ। অনেক গাছ আমার বাড়ির ভিতরে। এইটা হইতেছে আমার বাড়ির মোটামুটি একটা পরিবেশ আর কি, আমার বাড়ির এরিয়া। আর এই বিড়ালটা যতক্ষণ আমি হাঁটবো ততক্ষণ আমার পিছে পিছে হাঁটবে। পোষা বিড়াল। এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের বাড়ির বাইরের যে এরিয়াটা আছে, এইটা আপনাদেরকে একটু দেখাবো ঘুরে ঘুরে। বাড়ির বাইরের যে পরিবেশ, আমাদের বাড়ির বাইরে হইতেছে আপনার ধানের ফসলি জমি। এই যে আমার আগে আগে বিড়ালটা চলে যাইতেছে, বিড়ালিটা আমার আগে আগেই চলে যায়। ও খুবই দুষ্ট প্রকৃতির একটা বিড়াল, অনেক দুষ্ট। আর কিছুদিন আগে একটু বাতাস হয়েছিল, তুফান টাইপের, তারপর থেকে টিনের আওতাগুলো, এই যে বাঁশ ভেঙে সবগুলো ভেঙে পড়ে গেছে। এখন আপনাদেরকে আমি বাইরের যে পরিবেশটা আছে এটা আস্তে আস্তে দেখাবো ঘুরে ঘুরে। এই হইতেছে আমার বাড়ির সামনের যে পরিবেশ, মানে ঢোকার যে রাস্তাটা, এটা হইতেছে আমার বাড়ির সামনে একটা সুন্দর মাটির রাস্তা আছে। এই যে বিড়ালটা দেখেন, আমার সাথে সাথে এখানে চলে আসছে। আসলে গ্রামের পরিবেশ সম্পর্কে কি বলবো, মানে আমি গ্রামে বড় হয়েছি, গ্রামেই জন্ম আমার, আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। এইটা হইতেছে আমার বাড়ির সামনে, এই যে ফসলি জমি, দেখতে খুবই সুন্দর লাগে, একদম চোখ ভরে যায়। আর এইটা হইতেছে মাটির রাস্তা, সামনে হেঁটে গেলে হইতেছে পাকা রাস্তা। আর দেখেন বিড়ালটা কি দুষ্ট হয়েছে, এক লাফে গাছে উঠে গেছে।
এই যে দেখতে পাইতেছেন, এটা হইতেছে আমার বন্ধু। আমার বন্ধু এখন বাইক নিয়ে চলে আইছে আমাকে নেওয়ার জন্য। আমরা এখন বাজারে ঘুরতে যাব। এই যে আমার বন্ধু। আর আমার ইউটিউবের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, গ্রামীণ ভিডিও, তাহলে সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, সব কিছু জানাবেন। আর আমি এখানেই আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।